মেশানোর সুযোগ থাকলেও গঙ্গা জলে সেই বিষ মেশানোর উপায় ছিল না, ছিল মানুদার। মেনকা দেবী বিল বদলানোর আগেই আপনাকে যা করার করতে হবে, তাই আপনি মানুদাকে হাতিয়ার করলেন। এর মধ্যে নন্দিনীর ফোন আসে অরূপের কাছে। তোরা যে দোকান থেকে ঝুমকোটা অর্ডার দিয়েছিস না, দোকানটার নাম কি রে? দিদি আমরা কোনো ঝুমকো অর্ডার দিইনি। বাড়িতে কি হচ্ছে কে জানে। দিদি ভাই কোনো ঝুমকোর অর্ডার করেনি, মিথ্যে কথা বলে অন্য কোথাও গেছে। আমাকে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, আমি যাই। ওদিকে বাড়িতে কি হচ্ছে কে জানে। বৌমনি তুমি একলা, বৌমনি ছি ছি, কি ইডিয়েট আমি। বৌমনিকে এইভাবে ভাসিয়ে দিলাম। কিছু খুঁজছেন দিদি? একটাও গয়নার দোকান খোলা নেই, সব বন্ধ হয়ে গেছে। এদিকে সব গয়না দোকান 8টার সময় বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সে কি 8টা বেজে গেছে? সর্বনাশ, কি করি আমি এখন? 8টা বেজে গেল, আমি তো এখনো পৌঁছতেই পারলাম না বাড়িতে। তো এতক্ষণে, হে ভগবান। দাদা একটু গাড়িটা ঘোরান তো, একটু বাঘাজু 3-এর দিকে যাবো, তাড়াতাড়ি ঘোরান। এরপরও সবাই বলবে না দিদিভাই ধোয়া তুলসী পাতার আমি খারাপ? এটা তুমি কি করলে মেজবৌদি? মেজবৌদি থামো, আমাকে গয়নার লোভ দেখিয়ে অপমান করে মিথ্যে কথা বলে উনি টই টই করে বেরিয়ে গেলেন। এরপরে আমি জানি আপনারা কেউ দিদিভাইকে কিচ্ছু বলবেন না। মেজ বৌমা, মাথাটা ঠান্ডা রাখো। মাথা তো ঠান্ডাই রেখেছি বাবা, মাথা ঠান্ডা না রাখলে এই বাড়িতে এতদিন থাকতে পারতাম না আমি। বলুন তো কেন দিদিভাই এটা করলো আমার সাথে? ঠিক আছে, আগে পরমা ফিরুক, তারপর কেন এমন করলো সেটা ওই ভালো করে বলতে পারবে। বড় বৌমা ফিরুক, তারপর ও কি করলো না করলো সব জানা যাবে। কিন্তু তুমি এটা কি করলে? কেকটাকে ছুঁড়ে ফেলে দিলে। খাবার লক্ষ্মীকে তুমি অপমান করলে। আবার আবার সেই এক চোখমি দিদিভাই আমায় ঠকালো, আমার জন্মদিন মাটি করলো, অথচ ঘুরে ফিরে কার দোষ হলো? না আমার। বাহ নন্দা! মা, ওমা, মা গো, মা, ওমা, কি হয়েছে রুমি? কি রে, তুই কোনো খবর টবর না দিয়ে হঠাৎ এভাবে কি হয়েছে? এরকম হাঁপাচ্ছিস কেন? সব ঠিক আছে তো? মা শোনো না, বলছি যে তুমি দুলকিকে বিয়েতে দেবে বলে যে ঝুমকো জোড়া রেখে দিয়েছো, ওটা আমাকে দেবে মা? আমাকে ওটা দাও না প্লিজ। যা করার তো করেই ফেলেছেন, কেঁদে আর কি হবে মশাই? আচ্ছা, ওই বুড়িটা তো এমনিতেই 2 দিন বাদে চলে যেত, তবু তাকে খুন করতে হলো। ছ্যা, চলুন চলুন, এই চলো। বাবা, বাবা, আরে এসব কান্নাকাটি পরে হবে, চলুন চলুন চলুন, এই চলো তো। কেসটা কি মশাই? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। আপনি পুলিশ অফিসার হয়ে চুপ করে বসে রইলেন, আর উনি একজন মহিলা, যার আবার বইয়ের মতো চেহারা। উনি এলেন, টুড়ি মেরে কেসটাকে সলভ করে হুড়মুড় করে বেরিয়ে চলে গেলেন। কে উনি? আরে ও মশাই শুনুন না, বলছি আপনি ওনাকে বলছিলেন মিসেস মিত্র। উনিও মিত্র, ফেলিও মিত্তির। ওনার পরিচয়টা কি বলুন তো?
আর আমি এটাও শুনেছি আপনি ওনাকে বৌমণি বলে ডাকছিলেন। সত্যি করে বলুন না, উনি আপনার কি হন? আমার দিদি শাশুড়ি শান্তি। গয়নার দোকান এখন তো সব বন্ধ হয়ে গেছে, বৌমনি ঝুমকো পাবে কোত্থেকে? কদিন আগে আবার পাড়ার দোকান থেকে পালিশ করিয়ে নিয়ে এলো। দেখ, তোর বাবার এত শখের জিনিস ছিল এটা, জানিস রুমি? তোর বাবা চলে যাওয়ার পর আমার মনটা আজকাল এত অস্থির হয়ে থাকে, খালি মনে হয় কি জানি আমি বোধহয় আর বেশি দিন নেই। মা চুপ করো তো, এসব কথা একদম বলবে না। আমার কথাটা তুমি একবারও ভাববে না? হ্যাঁ রে, মুখে না বললে কি ভবিতব্যকে আটকানো যায়? আমার বয়সটা তো হয়েছে নাকি? আমি এমনিতেই ভাবছিলাম কি জানি নাতনির বিয়ে দেখে যাওয়া সৌভাগ্য আমার বোধহয় হবে না, আগেই দিয়ে দেব। এটাই তো শেষ সম্বল, বিয়ের সময় তোর বাবার কাছ থেকে পেয়েছিল, শত অভাবেও বিক্রি করিনি। তোকেও তো দিন বিয়ের সময়। জানতো নাতি নাতনি একজন তো কেউ আসবে, তার জন্যই দূরে রাখা। আমি জানি মা, আমি সব জানি, কিন্তু বিশ্বাস করো আমার কোনো উপায় নেই ওটা ছাড়া। আমি আমি দুলকিকে পরে গড়িয়ে দেবো। তুমি এটা আমাকে এখন দাও প্লিজ মা, দাও। কি বলছিস তুই? তুই এটা আমার দুলকির জন্য চাইছিস না? তাহলে কার জন্য চাইছিস? সংসারে শান্তি বজায় রাখার জন্য। আমার একটা ছোট্ট ভুলের জন্য সংসারে আর চরম অশান্তি হতে চলেছে। এই ঝুমকোটাই পারে আমার সংসারে শান্তি ফেরাতে। তাই আমি তোমার কাছে চাইছি মা, প্লিজ প্লিজ তুমি আমাকে এটা দাও মা, এটা আমাকে দাও তুমি। শুধু সংসারের কথাই ভেবে যাবি রুমি, তুই নিজের কথা না ভাব, মেয়েটার কথা ভাববি না একবারও। রুমি, এতদিন ধরে এই ঝুমকোটা আমি আমার নাতনির জন্য বাঁচিয়ে রেখেছিল। সংসার ছাড়া তো আমার আর কিছু ভাবতে নেই মা। তুমি ভুলে গেছো আমার শাশুড়ি কি শর্তে আমাকে ওদের বাড়ির বউ করে নিয়ে গেছিলেন? ভুলে গেছো তুমি? টেবিল থেকে নিচে যা যা ফেলেছো সব উপরে তুলো নন্দা। কানে কথা গেল না তোমার? আমি বললাম যা নিচে ফেলেছো টেবিলে তোলো। তুলবো না। ছি 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 নন্দা, লজ্জা করে না তোমার? এই বাড়িতে কেউ কোনোদিন খাবারের অমর্যাদা করে না। ঘরে বাচ্চারা রয়েছে নন্দা, তারা তোমায় দেখে কি শিখছে? শুধু আমাকে দেখে কেন, তোমার বৌদিকে দেখে ওরা কি শিখবে? হ্যাঁ শিখবে, বৌদিকে দেখেই বাচ্চারা শিখবে। ছি 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 নন্দা, একটা মানুষ সারা দিন এত ব্যস্ততার মধ্যে তোমার জন্য ভালোবেসে জন্মদিনের একটা কেক বানালো, তুমি সেটা সবার সামনে ফেলে দিলে নন্দা। তুমি যখন সবার সামনে এই কেকটা ফেলেছো, একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, বৌদি বাড়ি ফিরলে এই সবার সামনে বৌদির কাছে তুমি ক্ষমা চাইবে। বাবা বাবা, ক্ষমা চাইবো আমি? কেন কেন ক্ষমা চাইবো আমি? আমি কি কাউকে ঠকিয়েছি? মিথ্যা কথা বলেছি? নাকি বাড়ির এতগুলো লোককে দুশ্চিন্তায় ফেলে টই টই করে ঘুরে বেড়াচ্ছি? নন্দু তো ঠিকই বলেছে,
আশিস, তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি যে এসে থেকেই আমি দেখছি যে সব ব্যাপারে আমার মেয়েকেই দায়ী করা হচ্ছে, দোষী করা হচ্ছে। আর তোমাদের বাড়ির বড় বউ, তার দোষ তোমরা কেউ দেখো না, আসলে তোমরা দেখতে চাও না। সবাই তো দেখতে পাচ্ছেন কি হচ্ছে। আমার মেয়েটাকে ভুলিয়ে চলে গেল বড় বউ ঝুমকো আনতে, আর দোষ হলো কিনা আমার মেয়ের। আজও বাড়ি ভাই আপনাদের। থামো না মা, তুমি জানো না এই বাড়িতে বড় বউয়ের নামে কিছুই বলা যাবে না। তার কোনো কাজ নিয়ে কিছু নিয়েই কোনো প্রশ্ন করা যায় না, সে তো ভগবান। আর আমি ফালতু, এ বাড়িতে কারোর কাছে আমার কোনো দাম নেই। বেশ, দাম যখন নেই তখন তখন আমি বা কেন এখানে পড়ে থাকবো? আমি তোমার সঙ্গে জামশেদপুর চলে যাবো মা, এক মুহূর্ত আমি আর এই বাড়িতে থাকবো না। তুমি কোথাও যাবে না নন্দিনী, তুমি যাবেই বা কেন? আর আমাদের ওপর তোমার এত অবিশ্বাস কেন? কে তোমাকে বলেছে যে পরমাকে বাড়ি কেউ কোনো প্রশ্ন করতে পারবে না? ও কেন এরকম করলো তার কৈফিয়ত পরমাকে দিতেই হবে। সবাই কৈফিয়ত চাইবে, মা, বাবা, ঠাম্মা, সবাই। কি তোমরা কৈফিয়ত চাইবে না পরমার কাছে? কৈফিয়ত হয়তো চাইব, কিন্তু বড় বৌমা কাউকে এইভাবে ঠকাতে পারে বলে আমার বিশ্বাস হয় না বাবলু। বিশ্বাস হচ্ছে না কেন বাবা? তাহলে কি আমি মিথ্যে কথা বলেছি নাকি আমার ভাই ফোনে মিথ্যে বললো? রাগের মাথায় শ্বশুরের সঙ্গে এভাবে কথা বলতে নেই মেজ বৌমা। আগে বড় বৌমা বাড়ি ফিরুক, তারপর সে ঠিক করেছে কি বেঠিক করেছে তার মুখ থেকে শুনেই আমি কথা বলবো। তার আগে আমি একটা কথাও বলবো না। বেশ, তাহলে একটা কথা, যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে কাল সকালে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আর যদি দিদিভাই মিথ্যে কথা বলে থাকে, যদি ঝুমকো নিয়ে না ফেরে, তাহলে তাহলে কালকে আপনারা দিদিভাইকে বাপের বাড়িতে পাঠাবেন। হোমা, তুই তো রেগে লাল হয়ে গেছিস নন্দা। সরি রে, আমার একটু দেরি হয়ে গেল। এনে তোর জিনিস, দেখ তো পছন্দ হয় কিনা। কি ব্যাপার নন্দা, তোমার গলার জোর কোথায় গেল? এতক্ষণ তো অনেক কথা বলছিলে, এবার চুপ করে গেলে কেন? তুমি না একটু আগে বলছিলে বৌদি যদি কানের ঝুমকো না আনতে পারে বৌদি বাপের বাড়ি চলে যাবে। হয়তো বৌদি কানের ঝুমকো নিয়ে এসেছে। নন্দা, তাহলে এবার বাপের বাড়ি যাওয়ার পালা কার? হাবলু, কি হচ্ছে কি এটা? না দাদা, আমাকে আটকাস না। বিষয়টাকে এইখানে নামিয়ে এনেছে নন্দাই। এটা কোনো অর্ডার দেওয়া ঝুমকো নয়। দিদিভাই খুব ভালো করেই জানতো ঝুমকো না নিয়ে ফিরলে বিপদ, তাই যেখান থেকে পেরেছে এই ঝুমকোটা নিয়ে এসেছে। আর ঝুমকোর যে কোনো অর্ডার ছিল না, সেটা সব থেকে বড় প্রমাণ হলো অরূপ। ভাই আমাকে নিজে ফোনে বলেছে ঝুমকোর ব্যাপারে ও কিচ্ছু জানে না। কি হলো বর্দা, দিদিভাইকে জিজ্ঞেস করুন ঝুমকো আনার নাম করে সে কোথায় গিয়েছিল। আমি বলছি, এত মাথা খাটিয়েছিস দিদি, আর এই সামান্য বিষয়টা বুঝতে পারলি না?
দিদি তুই সকালবেলা আমাকে আর বৌমনিকে ফলো করছিলিস, তারপর আমাকে দোকান থেকে বেরোতেও দেখেছিস, তারপর বৌমনিকে মিট করতে দেখেছিস। তার মানে তুই খুব ভালো করে জানিস যে আমি আর বৌমনি একসাথে ছিলাম না। আর আমি যখন শাড়ির দোকানে ছিলাম তখন বৌমনি কি করছিল সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয় দিদি। বিষয়টা খুব সহজ দিদি, তুই আননেসেসারি বিষয়টাকে জটিল করলি জাস্ট তোর মিথ্যে সন্দেহের বসে। ঝুমকোটা কখন অর্ডার দিয়েছি সেটাই তোর কাছে বড় হলো? তোর জন্য যে আমি ভালোবেসে এনেছি সেটা দেখলি না? নে, আজ তোমার জন্মদিন, তোমাকে কিছু বলতে আমার খারাপ লাগছে, কিন্তু নিজের স্বভাব দোষে কি করলে একবার দেখো। হলো তো শান্তি, নিজের জন্মদিনের শ্রাদ্ধ নিজেই করলে। পরি, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো। তুমি এই সংসারের জন্য, সবার জন্য এত কিছু করো, তাও তোমাকে সবার কাছে বারবার জবাবদিহি করতে হয়, কাঠগড়ায় দাঁড়াতে হয়, সবাই তোমার দিকে আঙুল তোলে। এটা আমার খুব কষ্ট হয় পরি। পরি, আমি বাড়ির সবার তরফ থেকে আর নন্দিনীর তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। ডাক্তারবাবু, সব দোষ আমার, নন্দা কোনো দোষ করেনি ডাক্তারবাবু, সব দোষ আমি করেছি। এবারে সবাইকে, নন্দাকে, তোমাকে আমি মিথ্যে কথা বলেছি ডাক্তারবাবু, মিথ্যে কথা বলেছি। এই মিথ্যের বোঝা আমি আর বইতে পারছি না ডাক্তারবাবু, আমি আর বইতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শান্ত হও, শোনো, শান্ত হও পরি, আমার দিকে থাকো, আমার দিকে থাকো, আমার দিকে থাকো। এবার আমাকে বলো তো খুলে কি হয়েছে, কি হয়েছে, কিসের মিথ্যে, কি ব্যাপার? দিশার আইবুড়ো ভাতে মুকুট হারিয়ে গেল, আমি খুঁজে দিলাম। অরূপ বলল বিয়েতে থাকতে পারবে না। আমি তো চিন্তায় পড়ে গেলাম, দিশার বিয়েতে পিড়ি ধরবে কে। বললাম যাস না, ও আমাকে শর্ত দিল, বললো যে ওকে কেস সলভ করার ব্যাপারে সাহায্য করে, তাহলে ও থাকবে। মেনকা চৌধুরী গঙ্গা জলে বিষ খেয়ে মরে গেল। ওই বাড়ির পুরোহিত নিবারণ বাবু গঙ্গা জল দিত, উনি কিছু করেননি, খুব ভালো লোক। আসল লোককে না ধরে ওরা বললো ওকে জেলে পুড়ে দেবে, অথচ ওই লোক একটা গরিব লোক, অসুস্থ লোক, বুড়ো মানুষ। তুমি ভাবো ডাক্তারবাবু, আসল শয়তান শাস্তি পাবে না, আর ওই অসহায় মানুষটা, আমি বুঝতে পারছিলাম যে উনি খুন করেননি, তাই আমি বাড়িতে অজুহাত দিয়ে ছুটে গিয়েছিলাম ওই লোকটাকে বাঁচাতে। আমি অন্যায় করেছি ডাক্তারবাবু, আমার মিথ্যা কথা বলে যাওয়াটা উচিত হয়নি, আমি জানি। আমার বাড়িতে কাউকে মিথ্যা কথা বলা ঠিক হয়নি, কিন্তু আমি কি করবো ডাক্তারবাবু, আমি কি করতাম বলো? ওই অসহায় মানুষটাকে বাঁচানোর জন্য আমি ছুটে গিয়েছিলাম ডাক্তারবাবু, আমি ছুটে গিয়েছিলাম। যাকে বাঁচাতে গিয়েছিলে তাকে বাঁচাতে পেরেছো? পেরেছি, পেরেছি গো, পেরেছি। কি অসহায় ওই মানুষটা, এই বয়সে
লোকের বাড়িতে পুজো করে গঙ্গাজল দিয়ে কোনো মতে সংসার চালায়। ওই দুর্বল রুগ্ন মানুষটাকে দেখে না আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবাও তো অনেকদিন অসুস্থ ছিলেন। ডাক্তারবাবু, তুমি আমাকে এইবারের মতন ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও মিথ্যে বলে বাড়ি থেকে বেরোবো না। অরূপকে কেসের ব্যাপারে আমি কোনোদিনও সাহায্য করব না। তুমি আমাকে এবারের মতন ক্ষমা করে দাও প্লিজ। শঙ্করের মাকে বাঁচালে আর আজ এই বৃদ্ধ মানুষটিকেও বাঁচালে। তুমি জানো পরি, আমি যখন প্রত্যেক দিন এক একজন মানুষকে নতুন জীবন ফিরিয়ে দিই আমার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে, তখন আমারও কিন্তু এই এক আনন্দ হয়। একজন অসহায় মানুষকে বাঁচানোর বড় আনন্দ, তাই না পরি? বড় আনন্দ গো, বড় আনন্দ, বড় আনন্দের।